সকলে রাস্তায় ছিলাম আমরা, যারা প্রগতিশীল ভাবনার মানুষ, বামপন্থী আছেন। নওশাদ রাস্তায় আমরা দেখেছি, নওশাদের মধ্যে প্রগতিশীল ভাবনার মানুষ খুব আমরা কমই দেখি। হ্যাঁ, আরএসএসের ফন্দি, আরএসএসের ফন্দিতে পা দেবেন না, ভয় পাবেন না। আমরা সবাই রাস্তায় আছি, সব রকম সহযোগিতা আমরা করব। আইনজীবী হিসেবে সহযোগিতা করতে নেমেছে নওশাদ, সহযোগিতা করছে ছাত্র যুবরা বামপন্থীর। হ্যাঁ, ফলে ভয় পাবেন না। হতে পারে এমন যে এই ভোটার লিস্টে ফাইনালি আপনার নামটা এলো না, যেটা ভয় দেখানোর চেষ্টা করছে যে ভোটার লিস্টে নাম না এলে আপনাকে দেশ ছাড়া করবে। নির্বাচন কমিশনের কোনো অধিকার নেই আপনার নাগরিকত্ব নিয়ে সিদ্ধান্ত নেওয়ার। ফলে ভয় পাবেন না। এই ভোটার লিস্টে নাম না থাকলেও পরের ভোটার লিস্টে আবার আপনার এনআরসি করে 2021-এর নির্বাচন জিতেছেন, ভয় দেখিয়ে করে না, এসআইআর করে এবারটা জিতে চাইছেন। আসলে ভয় দেখাতে চাইছেন, কোনোটাই কিছু নয়। দুর্ভাগ্যের হলো সত্যি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একেবারে ভাওতাবাজ। তিনি সারাদিন ধরে মিথ্যে কথা বলেন। তিনি যা বলেন আর যা করেন তার সঙ্গে কোনো সামঞ্জস্য নেই। মুখ্যমন্ত্রীর কথায় খুব একটা পাত্তা দেওয়ার দরকার নেই। না আপনি এর বিরোধিতা করছেন সঠিকভাবে লোক দেখানো ছাড়া, না আপনি তাদের জন্য কোনো বন্দোবস্ত করছেন, অন্যায় করছেন, পথ ছেড়ে দিন। যারা ভয় দেখানোর কাজ করে তারা কথা বলবে, আর যারা মানুষের পাশে থাকে নওশাদের মতো, তারা সারা বছর মানুষের পাশে ছিল, আজকেও মানুষের পাশে থাকবে। দেখুন নওশাদ বাড়ি বাড়ি ঘুরছে, তার দলের অন্যান্য যারা কর্মী আছে তারাও মানুষকে সহযোগিতা করার জন্যে রাস্তায় নেমেছে। ডিওয়াইফআই, এসএফআই তারাও দেখবেন রাস্তায় ক্যাম্প করে বসেছে, যেখানে ফর্ম ফিল আপ করার প্রশ্ন, যেখানেই মানুষের অসুবিধার প্রশ্ন। হ্যাঁ, যেখানে যারা শক্তিশালী সেখানে বা যেখানে যারা লোক আছে প্রত্যেকের জায়গায় জায়গায় তারা কিন্তু এই কাজ করে যাচ্ছে এবং নির্দিষ্টভাবে ক্যাম্প করে করছে, বাড়ি গিয়ে গিয়ে করছে। যে কাজ বিএলওদের করার কথা ছিল সেই কাজ এই যারা বিরোধী রাজনৈতিক দলের লোকজন আছে তারা করছে। বিরোধী রাজনৈতিক দল বলতে পশ্চিমবঙ্গে যারা আছে বিজেপি, তারা তো সকলেই জানেন, আপনারা দেখেছেন গত পরশু বোধহয় জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি এখন বিজেপির এমপি, তিনিও বলেছেন যে তৃণমূলের সঙ্গে বিজেপির একটা কোথাও বোঝাপড়া আছে, বা যারা বোঝাতে চেয়েছেন আমি যা বুঝেছি যে কেন্দ্র সরকার চায় না পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল যাক। ফলে বুঝতেই পাচ্ছেন যে কথা আমরা এতদিন ধরে বলে আসছি যে বিজেপি আর তৃণমূলের মধ্যে আঁতাত আছে, আসলে আরএসএসের নির্দেশে সকলে চলছে। সেই একই কথাই কিন্তু তাদের এমপির মুখ থেকে বেরিয়ে আসছে একটু অন্যভাবে। ফলে তারা মানুষের পাশে থাকবেন এটাই আসার কথা। হ্যাঁ, কিন্তু আমাদের দায়িত্ব আছে, সেটা নওশাদ সিদ্দিকী হতে পারে, সেটা অন্যান্য বামপন্থী সংগঠন হতে পারে, তাদের দায়িত্ব আছে মানুষের পাশে থাকার। তাই খুব স্বাভাবিক কারণেই নওশাদ সিদ্দিকী মানুষের কাছে গেছে। আর যারা মানুষের অধিকারের বিরুদ্ধে লড়াই করে সারা বছর ধরে, মানুষের শোষণ করে, তাদের অধিকারের হনন করে, তাদের নাম হচ্ছে এই শওকত মোল্লা বা এসব নাম মনে রাখাও দরকার নেই খুব বেশি। এরা থাকবে না। হ্যাঁ, ফলে এরা যা কর তাই করছে। কয়েকদিন আগে দেখছিলাম যে ভাঙড়ে একটা আত্মহত্যা হয়েছে এবং সেটা পারিবারিক কারণে বলে আত্মহত্যাটা হয়েছে বলে আবেদন করা হচ্ছে, কিন্তু সেখানে গিয়ে বিধায়ক শওকত মোল্লা বলছেন যে তিনি এসআইআর আতঙ্কে আত্মহত্যা করেছেন। আমি যবে থেকে এসআইআর এসছে তবে থেকেই সাধারণ মানুষকে, আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে বলার চেষ্টা করছি যে আপনারা ভয় পাবেন না। এসআইআর একটা আতঙ্কের নাম তৈরি করার চেষ্টা করছে এরা, এসআইআর দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে। ভয় পেলে চলবে না। ওরা চাইছে আপনাকে ভয় দেখাতে। সারা বছর ধরে গত 5 বছর ধরে যাদের দায়িত্ব ছিল আপনার কাছে সংবিধানের প্রদত্ত অধিকার পৌঁছে দেওয়া, আপনার রুজি রুটি নিশ্চিত করা, আপনার শিক্ষা নিশ্চিত করা, আপনার স্বাস্থ্য নিশ্চিত করা। আপনারা জানেন যে হসপিটালে গিয়ে জায়গা পাওয়া যায়, বেড পান না আপনারা জানেন যারা শিক্ষক তাদের চাকরি হারিয়েছে, গ্রামের লোক 100 দিনের কাজ হারিয়েছে, তাহলে জব কার্ড হোল্ডারদের জব কার্ড কেড়ে নিয়েছে, জব কার্ডের টাকা চুরি করেছে, 100 দিনের কাজ গ্রামে হয়নি সেখানেও চুরি হয়েছে, এবং ডিএম থেকে শুরু করে একদম নিচুতলা কর্মী জেলার, আমার মনে হচ্ছে সকলেই ইনভলভ। ঠিক আছে, তা নিয়ে আমার তদন্তের দাবিও করেছি আদালতে। ফলে যারা অধিকার দিতে পৌঁছতে পারেনি, মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতে পারে আগামী নির্বাচনে। ফলে মানুষকে ভয় দেখাতে হবে। মাঝখানে দেখবেন কিছুদিন ওই মুর্শিদাবাদ, মালদা, বসিরহাট বিভিন্ন জায়গায় ধর্মীয় জিগির তুলে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে। কেউ বলেছে ইসলাম খাতরে মে হ্যাঁ, কেউ বলেছে হিন্দু খাতরে মে হ্যাঁ।
মানুষের মধ্যে ধর্মীয় ভয় দেখানো, ধর্মপ্রাণ মানুষ ভয় পেতে পারেন, চেষ্টা হয়েছে। সকলে রাস্তায় ছিলাম আমরা, যারা প্রগতিশীল ভাবনার মানুষ, বামপন্থী আছেন। নওশাদ রাস্তায় আমরা দেখেছি, নওশাদের মধ্যে প্রগতিশীল ভাবনার মানুষ খুব আমরা কমই দেখি। হ্যাঁ, তিনি বলেছেন সেকুলারিজমের কথা। ফলে এই ধর্মীয় জিগিরের ভয় দেখানো সম্ভব হয়নি। এই ধর্মীয় জিগির তুলে যে কাজ হয়নি সেটা এসআইআর দিয়ে করতে হবে। আরএসএসের আরএসএসের ফন্দিতে পা দেবেন না, ভয় পাবেন না। আমরা সবাই রাস্তায় আছি, সব রকম সহযোগিতা আমরা করব। আইনজীবী হিসেবে সহযোগিতা করতে নেমেছে নওশাদ, সহযোগিতা করছে ছাত্র যুবরা বামপন্থীর। ফলে ভয় পাবেন না। আর এই যে অপপ্রচার করছে, মারা গেছে এসআইআর ভয়ে, আতঙ্কে মারা গেছে, এই ধরনের অপপ্রচারে কুপ্রচারে পাত্তা দেবেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তিনি বেঁচে থাকতে বাংলায় এসআইআর হতে দেবেন না, অথচ এসআইআর হচ্ছে। তিনি কয়েকদিন আগে অভিষেক ব্যানার্জিকে নিয়ে কলকাতায় বিশাল বড় র্যালি করলেন। মুখ্যমন্ত্রী সাংবিধানিক পদ অধিকার করে বসে আছে, তার সম্পর্কে খারাপ কথা বলতে খারাপ লাগে। কিন্তু দুর্ভাগ্যের হলো সত্যি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একেবারে ভাওতাবাজ। তিনি সারাদিন ধরে মিথ্যে কথা বলেন। তিনি যা বলেন আর যা করেন তার সঙ্গে কোনো সামঞ্জস্য নেই। ফলে মুখ্যমন্ত্রীর কথায় খুব একটা পাত্তা দেওয়ার দরকার নেই। ভাওতাবাজের কথার কোনো গুরুত্ব দেওয়ার দরকার আছে? যে মিছিল করেছেন সেই মিছিলটাও লোক দেখানো মিছিল। উনি জানেন যদি সত্যি সত্যি কিছু করা থাকতো। কেরাল গভর্নমেন্ট কী করছে? আদালতে গেছে। ইন্ডিয়া জোটের সবাই মিলে আদালতে গেছে। মুখ্যমন্ত্রী যাননি কেন? মুখ্যমন্ত্রী কেরল গভর্নমেন্ট যেমন সিদ্ধান্ত নিয়েছে এসআইআর হতে দেব না, পারেননি কেন নিতে? ফলে এই মুখ্যমন্ত্রীর কাছে আপনি কিছু এক্সপেক্ট করবেন না। ইনি নিজেও জানেন যে 5 বছর কিছু করেননি, মানুষের ক্ষোভ ওনার বিরুদ্ধে আছে। ফলে ভাওতা দিয়ে বাকি দিনটা কাটাতে হবে। যদি এসআইআর করে কিছু লোকের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যায়, তাহলে কিছু কম ভোটে ওনার পরাজয় হবে। কারণ সাধারণ গরিব মানুষের ভোট কাটার চেষ্টা করছেন উনি তো বড় লোকের ভোট কাটবেন না। তাহলে সাধারণ খেটে খাওয়া মানুষ যাদের কাজ হারিয়েছেন, 100 দিনের কাজ, তারা যাদের ক্ষোভ উগড়ে দিতে চাইছেন, তাদের ভোট কাটতে হবে। শুধু মানুষকে এইটুকু বার্তা দেওয়া হতে পারে এমন যে এই ভোটার লিস্টে ফাইনালি আপনার নামটা এলো না। যেটা ভয় দেখানোর চেষ্টা করছে যে ভোটার লিস্টে নাম না এলে আপনাকে দেশ ছাড়া করবে। নির্বাচন কমিশনের কোনো অধিকার নেই আপনার নাগরিকত্ব নিয়ে সিদ্ধান্ত নেওয়ার। ফলে ভয় পাবেন না। এই ভোটার লিস্টে নাম না থাকলেও পরের ভোটার লিস্টে আবার আপনার নাম উঠবে। ওরা চাইছে আপনার ভোটটাকে বাতিল করতে, তাতে আপনার নাগরিকত্ব যাবে না। আপনি এদেশেই বাস করছেন, এদেশেই বাস করবেন। অনেকে বলছে এসআইআরটাই এনআরসি, কি বলবেন? এনআরসি করে 2021-এর নির্বাচন জিতেছেন, ভয় দেখিয়ে, করে না। আর এসআইআর করে এবারটা যেতে চাইছেন, আসলে ভয় দেখাতে চাইছেন, কোনোটাই কিছু নয়। যারা বাইরের রাজ্যে আছে তাদেরকে পরিযায়ী শ্রমিক বলা হয়, তারা কেমনভাবে ফর্ম ফিল আপ করবে? অনেকে বলছে যে তাদের পশ্চিমবাংলা আসতে হবে। আমি তো আপনাকে বললামই, গরিবের ভোট কাটতে চাইছে। পরিযায়ী শ্রমিক, তারা জানেন না বিএলও কবে তাকে ফর্ম দেবে। তারা কাজ ছেড়ে ছুটছেন, মানুষকে বিভ্রান্ত করে দেওয়া, ব্যতিব্যস্ত করে তোলা, যাতে আপনার রাজ্যে কাজ দিতে পারেননি, তারা বিদেশে চলে গেছে। আপনার লজ্জা হওয়া উচিত। তাদের জন্য আপনি কোনো বন্দোবস্ত করছেন না, না আপনি এর বিরোধিতা করছেন সঠিকভাবে লোক দেখানো ছাড়া, আর না আপনি তাদের জন্য কোনো বন্দোবস্ত করছেন। অন্যায় করছেন, পথ ছেড়ে দিন।